নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের 17 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, কিভাবে জীবনের পরিস্থিতিগুলি আসবে, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনাদের পারিবারিক দিক, মানসিক ক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, স্বাস্থ্যক্ষেত্র এবং আরও কিছু গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় এবং সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন এবার গুরুত্বপূর্ণ কথাগুলি আলোচনায় যাই। তো 2026 সালের জানুয়ারি মাসের 17 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কর্কট রাশির মানুষদের জীবনে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এই সময়টা যেন ধীরে ধীরে জমে থাকা অনুভূতি, অভিজ্ঞতা আর বাস্তবতার মুখোমুখি হওয়ার একটি অধ্যায়। বছরের শুরু থেকে কর্কট রাশির জাতকেরা ভেতরে ভেতরে অনেক ভাবনা, অনেক না বলা কথা আর অনেক দায়িত্ব নিয়ে চলছিলেন। জানুয়ারির মাঝামাঝি পেরোতেই সেই ভাবনাগুলো বাস্তব রূপ নিতে শুরু করবে। এই সময়ে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের কিছু অধ্যায় বন্ধ হওয়ার দরকার রয়েছে, আবার কিছু নতুন দরজা খোলার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এই সময়ে আপনার মানসিক জগৎ খুব সংবেদনশীল থাকবে। ছোট ছোট কথাতেও আবেগে ভেসে যাওয়ার প্রবণতা বাড়তে পারে, তবে এই সংবেদনশীলতাই আপনার শক্তি হয়ে উঠবে যদি আপনি সেটাকে সঠিক পথে চালিত করতে পারেন। অনেক পুরনো স্মৃতি, অতীতের মানুষ কিংবা পুরনো সিদ্ধান্তের কথা হঠাৎ মনে পড়তে পারে। কখনো কখনো মনে হবে অতীত আপনাকে টানছে, কিন্তু বাস্তবতা বলবে সামনে এগোতেই হবে। এই দ্বন্দ্বের মাঝেই আপনি ধীরে ধীরে নিজেকে নতুনভাবে চিনতে শুরু করবেন। কর্মজীবনের দিক থেকে এই সময়টা কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে, তবে সেই চাপের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের উন্নতির বীজ। অফিসে আপনার ওপর দায়িত্ব বাড়বে, সিনিয়রদের নজর থাকবে আপনার কাজের ওপর। আপনি যদি ধৈর্য ধরে নিজের দায়িত্ব পালন করতে পারেন তাহলে জানুয়ারির শেষ দিকে আপনার কাজের স্বীকৃতি মিলবে। যদিও সরাসরি পদোন্নতি বা বড় ঘোষণা নাও হতে পারে, কিন্তু আপনার প্রতি আস্থার পরিমাণ বাড়বে, যা আপনি আগামী মাসগুলিতে বড় সুযোগ আপনাকে এনে দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা একটু সাবধানে চলার। হঠাৎ করে বড় বিনিয়োগ বা নতুন পার্টনারশিপে যাওয়ার আগে দুবার ভাববেন। 17 থেকে 23 তারিখের মধ্যে কোনো আর্থিক সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে, তবে 24 তারিখের পর পরিস্থিতি কিছুটা অনুকূল হবে। পুরনো কোনো ক্লায়েন্ট বা পরিচিত মানুষের মধ্যে নতুন কাজের সুযোগ আসতে পারে। ধৈর্য ধরে চললে মাসের শেষ দিকে ব্যবসায় ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরবে। আর্থিক দিক থেকে এই সময়টা মিশ্র ফল দেবে। একদিকে যেমন আয়ের রাস্তা খোলা থাকবে, অন্যদিকে তেমনি অপ্রয়োজনীয় খরচের প্রবণতাও বাড়তে পারে। পরিবার বা বাড়ির কোনো প্রয়োজনে হঠাৎ করে খরচ হয়ে যেতে পারে। এই সময়ে টাকা ধার দেওয়া বা কাউকে আর্থিক সাহায্য করার আগে বাস্তবতা বিচার করা জরুরি। আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে, তবে আপনি যদি পরিকল্পনা করে চলেন তাহলে জানুয়ারির শেষের দিকে আর্থিক চাপ কিছুটা কমতে শুরু করবে। পারিবারিক জীবনে এই সময়ে আবেগের ওঠানামা থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক গভীর হলেও ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে। বিশেষ করে 19 থেকে 22 তারিখের মধ্যে বাড়ির কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে।
এই সময়ে আপনার কথাবার্তায় সংযম রাখা খুব জরুরি। আপনি যদি শান্তভাবে নিজের কথা বোঝাতে পারেন তাহলে পরিস্থিতি আপনার অনুকূলেই যাবে। বাড়ির বয়স্ক কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে সময় মতো যত্ন নিলেই বড় কোনো সমস্যা হবে না। দাম্পত্য জীবন বা প্রেমের সম্পর্কে এই সময়টা খুবই সংবেদনশীল। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। যদি আপনি নিজের অনুভূতি চেপে রাখেন, কাজের চাপ বা বাইরের দুশ্চিন্তা যেন সম্পর্কের ওপর প্রভাব না ফেলে, সেদিকে আপনাদের খেয়াল রাখা জরুরি। খোলাখুলি কথা বললে অনেক জটিল সমস্যার সমাধান বেরিয়ে আসবে। যারা অবিবাহিত বা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে পুরনো কোনো সম্পর্কের স্মৃতি ফিরে আসতে পারে। কেউ কেউ হঠাৎ করে প্রাক্তন প্রেমিকার বা প্রেমিকের সঙ্গে যোগাযোগ পেতে পারেন। এই সময়ে সিদ্ধান্ত নেওয়ার আগে হৃদয় আর মস্তিষ্ক দুটোই ব্যবহার করা দরকার। শিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হলেও ফলপ্রসূ হবে। মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে কারণ মানসিক অস্থিরতা কাজ করবে, তবে আপনি যদি নিয়ম মেনে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তাহলে পরীক্ষার ফল বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জানুয়ারির শেষ সপ্তাহটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত চিন্তা, ঘুমের অভাব কিংবা মানসিক চাপ থেকে মাথা ব্যথা, হজমের সমস্যা বা শরীরের ক্লান্তি দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, হালকা খাবার আর পর্যাপ্ত জল পান করলে এই সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। 25 তারিখের পর শরীরের শক্তি ধীরে ধীরে বাড়বে এবং আপনি নিজেকে একটু বেশি প্রাণবন্ত অনুভব করবেন। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা কর্কট রাশির জন্য খুবই তাৎপর্যপূর্ণ। হঠাৎ করে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। কেউ কেউ পুরনো কোনো মন্ত্র, প্রার্থনা বা ধ্যানের দিকে ফিরে যেতে পারেন। একাকী সময় কাটাতে ভালো লাগবে। নিজের সঙ্গে নিজের কথা বলার প্রয়োজন অনুভব করবেন। কারণ বন্ধুগণ, অনেক সময় নিজের মধ্যে বোঝাপড়াটাও কিন্তু জরুরি। এই আত্মসমীক্ষাই আপনাকে মানসিকভাবে শক্ত করবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে। 17 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত সময়কাল মোটের ওপর কর্কট রাশির জীবনে এক ধরনের প্রস্তুতির পর্ব। বাইরের দিক থেকে হয়তো খুব বড় কোনো পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেকটা বদলে যাবেন। আপনার চিন্তাধারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিণত হবে। এই সময়ে ধৈর্য, সংযম আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারলেই আগামী মাসগুলোতে তার সুফল আপনি স্পষ্টভাবে অনুভব করবেন। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই সময়টা শেখার, বুঝে নেওয়ার আর নিজেকে নতুনভাবে গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তো বন্ধুগণ, আশা করছি আপনারা খুবই উপকার বোধ করলেন আজকের ভিডিওটি পেয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কতটা উপকার বোধ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। জয় রাধে গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়।